যে আসবে সেই আমাদের কাছে ভালো। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কিছু চাই না। কার কাছে আসা সবারই তো প্রথম ভালো দেয়, এর পরে তো আমাকে অত্যাচার শুরু হয়। সেটা ভাই একান্ত ব্যক্তিগত, সেটা বলা যাবে না। বিএনপি আসার সম্ভাবনা বেশি। ভরসা কারা এটা বলা যাবে না। ভরসা উপরওয়ালার কাছে, এছাড়া অন্য কোনো মানুষের কাছে কোনো ভরসা নেই। ব্যক্তিগত এটা পার্সোনাল বিষয়, এগুলো আমি কিছু বলতে পারছি। প্রিয় দর্শক, চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান থেকে। আমি এম আলী। আজ আমরা রাজধানীর ঝিকাতলা এলাকায় অবস্থান করছি, তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমরা সবসময় দেখি আমরা ধৈর্য ধৈর্য না হারাই ফেলে যদি আমরা একটু ব্যাকডেটে চিন্তা করে কাজ করি, তাহলে আমরা মনে হয় আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। একটা জিনিস ভালো মনে হচ্ছে কি জানেন, আগে যেমন আমরা সরি বলতে জানতাম না, এখন কেউ কেউ সরি বলে, এটাই ভালো লাগছে। জানি না আমার সাথে আর 5 জন মত আছে কি না, কিন্তু আমার দেখা মতে, আমার জানা মতে এখন কেউ কেউ সরি বলাটা শিখতেছে। এটাই আমি ভালো করি। এই দিক দিয়ে আমি কিন্তু বলতেছি যে আমার মনে হয় নির্বাচনটা হলে, যদি হয়, এটা ভালো একটা নির্বাচনই হবে। এখন বাকিটা সময় সাপেক্ষের ব্যাপার। যে আসবে সেই আমাদের কাছে ভালো। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কিছু চাই না। আমরা চাই একটু নিরাপত্তা চাই, সুন্দরভাবে চলতে চাই, এই স্বাধীনভাবে কথা বলতে চাই। এটাই তো আমরা চাই। আমরা তার বেশি কিছু, সরকারের কাছে তার বেশি কিছু চাই না। জনগণের কাছে তো নিরাপদ বাংলাদেশ, এছাড়া তো কেউ নাই। জনগণ ছাড়া কেউ আছে নাকি বলেন? যে মন্ত্রী মিনিস্টার বা সেও তো একটা জনগণ, তাই না? তো এখান থেকে বেরিয়ে এসে এই সরি বলার যেহেতু অভ্যাস হচ্ছে, আমার মনে হয় একটা ফল আমরা পাবো ভালো। নির্বাচন চাই, যে আসুক, অন্তত আমাদের মতো যারা দিনে রুজি করে দিনে খায়, তারা যেন ভালোভাবে চলতে পারে, তারা যেন নিঃশ্বাস পাতে নির্ভয়ে চলতে পারে, তাদের ফলাফাইন যাতে পড়ালেখা ভালোভাবে করতে পারে, এটাই আমি চাই। কারণ এখানে রিক্সাওয়ালা আছে, ভ্যান গাড়িওয়ালা, দিনমজুরি, মাটি কাটিনিয়া, আমাদের মতো ছোটোখাটো হকার, এরা যেন ভালো থাকে, আমরা এরকম একটা সরকার চাই। আর যে আসুক, আমরা তার কাছে আমরা এটাই আশা করি। এখনকার যারা ছেলেমেয়েরা পড়ালেখা করে, তারা জনগণের পাশে থাকবো, আমার মতো নিরীহমার্জের পাশে থাকবো, এটা আমার বিশ্বাস। আমি বাংলাদেশ নিরাপত্তা মনে করি, যারাই আসুক ভালো কাজ করুক। কার কাছে আসা সবারই তো প্রথম ভালো দেয়, এর পরে তো আমাকে অত্যাচার শুরু হয়। আপনি দেখেন মিছিল মিটিং হয় এই ফুটপাতের দোকানদারে দিয়া, আবার এই ফুটপাতের দোকানদার করে মনে করেন লাঞ্ছিত, লাঠি ভিডা উৎসাহ করে, জায়গা পরিষ্কার গ্যাদারিং মনে করে। যখন ক্ষমতায় তখন এর কাছে আমরা গ্যাদারিং। আর এর আগে আমাগরে নিয়ে মনে করেন যে আসুক আমাগরে দিয়ে মিছিল মিটিংয়ে লইয়া যায়, এরপর আর আমাকে খবর লয় না। এরপর হেদের গাড়ি রাখতে সমস্যা, হেদের গাড়ি চলতে পারে না, হেদের বহু লাইন চলতে পারে না আমাগর লাগে। আমরা এইসব মহিলা হইয়া যাই। আর নির্বাচন আইবার আগে, এরা গদিতে আইবার আগে আমরা এর কাছে খুব ভালো মানুষ থাকি, এই আর কি। না সেটা আমি জানি না, কইলাম না, সবাই তো আগে দেই ভালো, এরপরে তো দেই একরকম সব। তো নির্বাচনটা হয়ে গেলে হয়তো বা ব্যবসা বাণিজ্য একটা স্থিতিশীল হয়ে যাবে। সুস্থ ভালো নির্বাচন চাই, যাতে আমরা সবাই ভোট দিতে পারি। পছন্দের কেউ না কেউ তো আছেই। আমরা তো চেষ্টা করি যে ভালো একটা নির্বাচন হবে, আমরা ভোট দিব, দেশটা ভালো চলবো, আমাদের এই প্রত্যাশা থাকবো। সেটা ভাই একান্ত ব্যক্তিগত, সেটা বলা যাবে না। আলাদা আশা করি দেওয়া হয়তো নির্বাচনের পর একটা মানুষ শিথিল একটা ঠান্ডা পরিস্থিতি আসবে। আমার মনে হয় আমাদের বেচাকেনাও বাড়বে, এই আর কি পরিস্থিতি। ইনশাআল্লাহ চাই যে নির্বাচন একদম সুষ্ঠুভাবে অবাধ সুষ্ঠু হোক, আর যেন মানে শান্তিপূর্ণভাবে মানুষ যেন ভোট দিতে পারে, এটাই প্রত্যাশা। আগের মতো যে না, যে কেউ ভোট দিতে গেলো আর কেউ ভোট দিতে যাইতে পারলো না, এরকম যেন না হয়। সবাই যেন হাসি খুশিভাবে ভোট দিতে যাইতে পারে। আর এক দোকানে বলে, আমি আমার ছোট্টকালের কথা বলি একটা ইতিহাস, সেটা বাপ চাচা সবাই বিভিন্ন দল করতো, কিন্তু আবার এক দোকানে আইসা
একসাথে বসে চা খাইতো। এই জিনিসটা মনে হয় হারাই গেছে, এই জিনিসটা এখন আর নাই। এখন এত প্রতিহিংসা, এক দল আরেক দলকে দেখতেই পারে না, কোনোভাবেই নেই। আমি আমি দেখছি এক মুঠ মুড়ি দিয়া মানুষকে মিছিল করে আসতো, এক মুঠ মুড়ি দিত, চানাচুর দিত, তা খাইয়ে মানুষ মিটিং করছে। এখন আর তাই সেই দিন তো নাই, এই আর কি। তবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ আমাদের উপর পোশাক, আর সবারই দোয়া করি সবাই যেন প্রতিহিংসা যেন দূর করে দেয়, এটাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমার যে ভালো ইনশাআল্লাহ সে আসুক, এটাই। যার মন ফ্রেশ, আমার কথা হলো যে দেশের জন্য কাজ করবে সে যেন আইসা অন্তত আসুক, এটাই আমার আশা। নির্বাচনে এখন পরিস্থিতি দেখতেছি তো আমরা ভালো। এখন আল্লাহ পাক তখন কি করে, নির্বাচনের অবস্থা কি হয়, ভালো মন্দ এটা তো আল্লাহই ভালো জানে। আমরা চাই একটা সুস্থ নির্বাচন হোক, যেই ক্ষমতা আসুক, আমাদের কোনো আবৃত্তি নেই, কিন্তু নির্বাচন সঠিকভাবে হোক, এটাই আমরা চাই। না, আমরা ভরসা, এটা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে পারি, আমরা কোনো জনগণের উপরে ভরসা রাখতে পারি না। আল্লাহ পাক যাকে নির্বাচিত করে সে একজন ভালো লোক, জনগণের ভোটে সে আসবে, সে ভালো লোক। নির্বাচন তো সরকারের লোক তো বলতেছে ইনশাল্লাহ ভালো হবে, তা আমরা আশা করি ইনশাল্লাহ ভালো হবে। কারণ ওই হিসাব করেই সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আর কি। এখন আওয়ামী লীগ সরকার ছিল একটানা 3বার ছিল, 15 বছর। আওয়ামী লীগের পরে তো বিএনপি আসে, তো বিএনপি আসার সম্ভাবনা বেশি, কিন্তু নতুন কিছু আসার দরকার আমি মনে করি। নতুন কিছু যদি আসতো তাহলে ভালো হতো আমি মনে করি। এখন ভোট যারা দেবে তাই সেই তো আসবে, ওটার উপরে ডিপেন্ড করবে আর কি। এখন মোটামুটি তো বিএনপি বলতেছে যে আসলে তারা একটু, তারেক জিয়া বলছে যে তারা আসলে অন্যভাবে দেশ পরিচালনা করবে। এখন দেখি এরা আসলে যদি করে তো করবেই, আর যদি নতুন তো লোক তো আসবে না, আসার তো কথা না। আর জামাত ইসলাম বলতে অনেকে বলতে জামাত ইসলাম আসবে, তারা আসলে তো ভালোই, আর না আসলে তো আর কিছু করার নেই। সেটা আল্লাহ জানে, সেটা আমি বলতে পারি না। এটা ভাবমূর্তি দেখা দেবো সময়ের ব্যাপারে, এগুলো বলা যায় না, সেটা আমরা একটু আইডিয়া নেই। একটু সুস্থ নির্বাচন চাই, ভালো নির্বাচন চাই, যেহেতু ভোট দিতে পারি, ভোট দিনে এর আগে দিতে পারি না। কেন্দ্রে যাইতে পারি, ভোট দিব কেন? কেন্দ্রে গেলে না ভোট দিব, কেন যাওয়ার সুযোগ তো হয় নাই। এবার যদি নসিবে থাকে একটা দিমু, আশা আছে, বাকি আল্লাহর ইচ্ছা। না, সেটার উপর কোনো ভরসা নাই। যোগ্য ব্যক্তি যে বিবেচনা করবো তারা ভোট দিব, যে এলাকায় কাজ করতে পারবো, যার যোগ্যতা আছে সে ভোট পাইবে, যে দলের হোক, এটাই নির্ভর। আমরা নেতৃত্বের জন্য ভোট দিতে পারি, কিন্তু আসলে তো আমরা কিছু করার মতো ক্ষমতা আমাদের নেই। যারা নেতা তাদেরই একমাত্র সমর্থ আছে এই দেশের জন্য কিছু করার, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাদেরই দায়িত্ব। সুষ্ঠু নির্বাচন, যারা ভালো কাজ করবে তাদেরকেই মানুষ ভোট দিবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়ব যারা, তাদেরকেই ভোট দিব। মানুষ তো ভালো মন্দ চিনে, এখন তো আর মানুষ বোকা না, এখন মানুষ ভালোকে খারাপকে তারা চিনে, এবং অতীতে কারা ভালো করছে খারাপ করছে তাদেরকেও মানুষ মার্কা রাইখা দিছে। এটাই তো আর কি। ভরসা কারা এটা বলা যাবে না। মানুষ কেউ টাকার লোভে ভোট দেয়, আবার কেউ টাকা দূরে ফালাইয়া ভোট দেয়। ভরসা আল্লাহর, যে ভালো লোক আমি হাই পাস করুক, সোজা কথা। নির্বাচন সেটা উপরালায় কইতে পারে, কার রিজিকে কি আছে না আছে সেটা উপরালায় জানে। এটা আমি বলতে পারি, আমি কইয়া কোনো লাভ হবে না। উপরালা যাকে পছলা করবে সেই হবে। ভরসা উপরালার কাছে, এছাড়া অন্য কোনো মানুষের কাছে কোনো ভরসা নেই। সেটা উপরালায় ভালো জানে যে কারে আনলে সে দেশ ঠিক মতো চলবে। আর আমি কমে ঠিক মতো চলবো, এ যদি না চললো ওই এক সরকার আইবে, হে করবে না আমি চালামো, হে যদি না চালাইতে হইলো। এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, অন্য কারোকে ব্যাপার নয়। যদি নিজেরা মনে করে যে না, হ্যাঁ লুডিগাড়ি যারা খাইছে আমরা দেশের জন্য একটা কিছু করবো, মানুষের জন্য একটা কিছু করবো, তাইলে ওইটা সবচেয়ে সৌন্দর্য। নির্বাচন আমরা সুষ্ঠু নির্বাচন চাই, ভালো কোনো যায় জামিলে না হয়, সুষ্ঠু নির্বাচন চাই। এখন সেটা জনগণ যারে ভালো মনে হয় তারে ভোট দেবে, কিন্তু সেটা বলতে পারি না। আমি এখনও কোনো ভরসা করি না। সেটা যে দেশ ভালো চালাবে তাদেরকে দিব। আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখতেছি, এই যে মাঝে মাঝে তো ভরি হঠাৎ করে ভরি এর কথা। দেশে যে পরিস্থিতি এখন বলা যায় না কী হয়। নির্বাচনের এখন তো সময় আছে,
বুঝলেন নাই, নির্বাচনে এখন সময় আছে না, নির্বাচনে তো হালকা একটু পড়বেই, তখন তো লোকজন একটু চলাফেরা কম করবে। আবার সামনে এই সর্বোপরি আর কি যা আছে আল্লাহ আলহামদুলিল্লাহ আর কি আশা করা, সবাই তো ভালোই আশা করে। এখন পরিবেশ পরিস্থিতি সেটা তখন বোঝা যাবে যে আসলে কি হচ্ছে, বা এটা আমি বলতে পারতেছি না। ঠিক আছে, আমরা এখন সবাই গেছি দুনিয়ামুখী, ঠিক আছে, কারণ আমরা এখন নিজে কিভাবে ভালো থাকবো, নিজে কিভাবে ইয়ে করবো এই ফিকিরে আছি, সেটা আমার ক্ষেত্রেও বলতেছি। এই আর কি, এখন যারা ভবিষ্যৎ, যারা আমাদের দেশের কর্ণধার আসবে, এদের ইচ্ছার উপর আর কি নির্ভর করবো আমরা জনগণ যারা আছে। না এরকম কিছু এখন আর মন্তব্য করতেছি না, সবারই তো কিছু না কিছু চয়েস থাকে, চাহিদা থাকে, ঠিক আছে। ব্যক্তিগত এটা পার্সোনাল বিষয়, এগুলো আমি কিছু বলতে পারতেছি।